এই জায়গাটাতে 10 মিনিট পরে এসে দেখেন আপনি কি গ্যাঞ্জামটা হয়। কল একটাই, কয়েকশো লোক দাঁড়িয়ে থাকে পানির লেগে। তীব্র গরমের মধ্যেই জনজীবন যখন অতিষ্ঠ হয়ে উঠেছে, সেই সময় প্রত্যন্ত অঞ্চলে কিংবা শহরের মধ্যে একটি টিউবওয়েলের পানি আপনাদেরকে এনে দিতে পারে তৃপ্তি। প্রচণ্ড রোদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন তৃষ্ণার জন্য হাহাকার করছে, তখনই আমরা আপনাদের নিয়ে আসলাম চাঁপাইনবাবগঞ্জের বড় ইন্দিরার মোড়ের একটি নিরাপদ পানির টিউবওয়েলের কাছে, যেখানে অসংখ্য মানুষ তাদের পরিবারের নিরাপদ পানি নিশ্চিত করতে অনেক কষ্ট করে প্রতিনিয়ত। হ্যাঁ, প্রতিদিনই নিতে আসি। পানিটা ভালো, অনেক ঠান্ডা, ভালো পানি তো এই জন্য প্রতিদিনে আসি। এখানে আসলে বিশুদ্ধ পানির জন্য আসা। হ্যাঁ, প্রতিদিনই পানিতে সেখানে প্রায় 2 বছর মতো পানিতে আসি আমি এখানে। মূল একটাই কারণ, সেখানে এখানে সবথেকে ভালো পানি দেয়, পানিটা ভালো। এখানে পানিটা খাইতে পারলো, আয়রন কম, সবকিছু ভালো লাগে বলে এখানে পানিতে আসি। না না না, কখনো বিরক্ত লাগে না। আমি এখান থেকে সোনারমোড় থেকে আসি। আমি আজকে প্রথম নিতে আসছি। জি, পানি, ঠান্ডা পানি নিয়ে যা খাওয়ার জন্য। বাসাতে চাঁপাইনবাবগঞ্জে পানির সমস্যা, খাবার পানির সমস্যা। এখন তো দেখে যে গ্যাঞ্জাম খুব কমই হয় ভাইয়া, কিন্তু এই যে যে গরম পড়ছে আর এই পানিটা কিন্তু ঠান্ডা ভাইয়া, ঠিক আছে, ওই কারণে এখান থেকে দেখে যে পানি আমরা খাই। আবার দেখে চাঁপাইনবাবগঞ্জের ভিতরে সব মানুষ এখানে আসে পানি নিতে। বিরক্ত বলতে ভাইয়া এখন কিছুই করার নাই, যান বাঁচা ফরজ, পানি তো খেয়ে বাঁচতে হবে আমাদেরকে, ওই কারণে আমরা পানিটা নিতে আসছি আর কি। এখানে এসে আমরা জনসাধারণের সুপ্রিয় পানি যে ভোগান্তি সেটা জানতে পারলাম, এবং সাথে সাথে আমাদের কাছে উঠে আসে পৌরসভার পানিজনিত কিছু সমস্যার কথা। আপনার এখানে কল সময় সময় ভালো, সময় সময় নষ্ট। আর এদিকে তো ধরেন পানিই পাই না আমরা। পানি বাসার জন্য পানি তো যা, এই জায়গাটাতে 10 মিনিট পরে এসে দেখেন আপনি কি গ্যাঞ্জামটা হয়। কল একটাই, কয়েকশো লোক দাঁড়িয়ে থাকে পানির লেগে। চেয়ারম্যানের কাছে দাবি জানাচ্ছি কোনটা, যে যেন আমরা ভালোভাবে ভালো পানিটা পাই, যেন আমাদের পানির জন্য অনেক আমাদের মা বোনেরা পানির জন্য যে পরিমাণ কষ্টটা করে, বিশেষ করে 15 নম্বর ওয়ার্ডের ভিতরে ধারণার বাইরে, গোসলের পানি পায় না, খাবার পানি পায় না, কাপড় কাচার পানি পায় না, বাথরুম গেলেও পানির লেগে বসে থাকতে হয় যে পানি কখন পাবো, কখন বাথরুম পরিষ্কার করব, কখন কি করব। মানে পানির প্রচুর আগাল চলছে। এর আগে আমাদের মা বোনেরা সব এসেছিল পৌরসভায়, কোনো গুরুত্ব একটা আবেদন করেছিল, কোনো প্রকার কোনো গুরুক্ষেপই লাইনি তারা এখন পর্যন্ত। এখন তিনারাই ভালো জানে পানির জন্য কি করছে না করছে। খালি তো জানছে যে লেয়ার বসে গেছে, লেয়ার বসে গেছে। 14 নম্বর ওয়ার্ডে পানি পাইছে, 2 নম্বর ওয়ার্ডে পানি পাইছে, সব দিকে পানি পাইছে, খালি পানি পায় না 15 নম্বর ওয়ার্ডে। এই এখান থেকে সম্পূর্ণ খাওয়ার পানি গেছে আপনার, কিন্তু মানুষের গোসল চাহিদা, কাপড় খাঁচার পানি তো লাগবে জি ভাই। সেই পানিটা এখন পর্যন্ত পাইছে না কেউ। পৌরসভার লোক খালি বলছে ভাই দেখছি কাজ চলছে, দেখছি কাজ চলছে। আরে ঝামেলা তো প্রচুর চলছে পানি নিয়ে। এর আগে তো ঝাঁটা মাটা কলসি মলসি নিয়ে এসে মনে করলেন মিছিল টিছিল হলো একবার, কিছুই করলো না তারা। পানির লেগে কিছুই করলো না এখন পর্যন্ত। এর আগে গেছিল, এর আগে একবার পৌরসভা থেকে সবাই সবাইকে বললো, আমাদেরকে দিল যে আমাদেরকে 10 দিন সময় দেন, পানির ব্যবস্থা করে দেবো। পানি তো দূরে থাক, যেটুকু পাই না সেটুকুও পাই না এখন। ঠিক মতন গোসল করতে পারে না, ঠিক মতন খেতে পারে না। আর জেলে পানি বাড়াচ্ছে তো মনে হয় যে একবারই লবণাক্ত পানি, মানে একটু রাখলেই লবণ জমে যাবে, রান্না করার লেগে আর লবণ লাগবে না। মেয়রের কাছে একটা আবেদন, আর এই কলের উপরে কম করে সারাদিন মানে কয়েক হাজার পরিবার মনে হয়। কেউ যে কলটা নষ্ট হয়ে গেছে, কেউ যে ঘুরে তাকাবে, এই মানুষটাই নাই গো। তো ভোট দিয়ে যে আমরা জনগণ নাগরিক, মানে কোনো আমাদের গুরুক্ষেপই নাই কোনো কিছু মনে হয়েছে। কেউ যত লোক পানি নিতে আসে সম্পূর্ণ এই যখনই খারাপ হয় সাথে সাথে আমি ভালো করি, চেষ্টা করি আমার নিজের পয়সা খরচ করে, বুঝছেন। কোনো কারো কাছে টাকাও লি না, চান্দাও লি না, সম্পূর্ণ নিজের টাকা খরচ করে ভালো করেছি। পরশুদিন খারাপ হয়েছিল, সকালে সকালে এসে দেখছি খারাপ, তারপরে আমি সাথে সাথে পৌরসভার লোককে ডেকে নিয়েছে, ওরা খুলে ঠিক করলো, কিন্তু যা মাল লাগে সব আমি দিয়েছি। এই সমস্যা নিরসনে জনসাধারণের জোর দাবি মেয়র মহোদয়ের নিকট। চাঁপাইনবাবগঞ্জের বড় ইন্দিরার মোড় থেকে মোহাম্মদ রাহিম হোসেন, মানবিক জাগরণ টিভি।